আসসালামু আলাইকুম। আমি এখন বিরিয়ানি রান্না করব। তো এই তো তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি সরিষার তেলে। তো এখন চালটা আমি ভেজে দিব, এখন নেড়ে দিব। তো সবাই ভালো আছেন? আজকে বৃষ্টির দিন, আমার মেয়ের আবদার ছিল বিরিয়ানি খাবে। তো বিরিয়ানির মাংসটা রান্নার রেসিপিটা আমি আরেক দিন দিব। তো চালটা ভেজে বিরিয়ানিতে আমি দিয়ে দিব। চালটা ভাজতেছি। এই তো বিরিয়ানির মাংসটা এখন আমি বিরিয়ানি রান্না করব এটা দিয়ে। তো এটা রেসিপি আমি আরেক দিন দিয়ে দিব আপনাদের। চালটা ভাজা প্রায় শেষ, ভাজা হচ্ছে। সরিষার তেল দিয়েছি আমি, সরিষার তেল দিয়ে ভেজে দিচ্ছি। এখন চালটা দিয়ে দিব আমি বিরিয়ানির মাংসতে। এখন আমি নেড়ে দিব। আমি সব সময় রূপচাঁদা দিয়ে রান্না করি। রূপচাঁদা ঝরঝরে হয় একবারে, আর পোলাওটা ছোট ছোট হয়, অনেক সুগন্ধি, মানে অনেক ফ্লেভার হয়, খেতে মজা লাগে। তো আপনারা সব সময় রূপচাঁদা ইউজ করবেন, রূপচাঁদা চালটা ভালো। এটা দিয়ে আমি রান্না করি। এখন আমি পানি দিয়ে দিব। নেড়ে ভালো করে দিচ্ছি। এখন আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। দুটো কাঁচামরিচ দিয়েছি, সরি দুটো কাঁচামরিচ দিয়েছি। এখন আমি বলক ওঠার অপেক্ষা করব। বলক উঠে গেছে। উঠিয়ে রাখলাম, এখন একটু নেড়ে দিব। পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করি। এখন আমি ঢেকে দিব। পানি শুকিয়ে গেছে, গায়ে গায়ে আছে পানি। হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখি কি অবস্থা। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। গরম গরম বিরিয়ানি। তো এই হয়ে গেল আমার গরম গরম বিরিয়ানি। আপনারা বাসায় করে খাবেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন আমার জন্য, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।